হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাকে জানিও। আমি ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা মাংসের রেসিপি শেয়ার করতে। দেখো, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব কেটে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আদা, রসুন, লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার কড়ার মধ্যে তেল দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করেছি। করে ভাজা হওয়াতে তারপরে পেস্ট করা মশলাটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে ওটা আবার একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। আমি পরে যদিও দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি করেছিলাম কি, মাংসটা না আমি টক দই, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আধা ঘন্টা আগে আমি মেখে রেখে দিয়েছিলাম। সেই মাখাটা তোমাদের দেখানো হয়নি, দিয়েছি যে সেটা দেখিয়েছি, মাখাটা দেখানো হয়নি। তারপরে মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি সেই মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে আমি কী করেছি, আস্তে আস্তে সিম আঁচে ঢেকে ঢেকে এটাকে কষিয়েছি। আমার মাংসটা রান্না করতে না একটু সময় লাগে, আমি আস্তে আস্তে করি, সিম আঁচে করি তো ওই সিম আঁচে করতে করতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমার জল দিতে লাগে না, সামান্য নামমাত্র আমি জল দিই। তোমাদের দেখে কি মনে হচ্ছে, মাংসটা কি ভালো হয়েছে? দেখো তো। আর আলুটা না আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, আলুটাও আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। সব কিছু তো দেখানো সম্ভব হয় না। আর তারপরে গরম মশলাটাও আমি দিয়েছি, সেটা হয়তো স্কিপ করে গেছে, গরম মশলাও দিয়েছিলাম। দেখো কেমন লাগছে দেখতে, খেতে ইচ্ছে করছে। দেখো তো, তেল ছেড়ে দিয়েছে, আমার মাংসটা হয়ে গেছে। দেখো, ঢেলে দিয়েছি কড়াই থেকে। কেমন লাগলো আমাকে জানিও।